পেছনে 1 লাখ টাকা নিয়ে ঘোরার দরকার নেই, পীর সাহেবের পেছনে 60,000 নিয়ে ঘোরার দরকার নেই, মাজারে ছাগল গরু নিয়ে ঘোরার দরকার নেই। তোমার বুড়া বাপ মা তোমার বড় পীর, বাপ মার খেদমত করো, আল্লাহর জান্নাতে যাওয়া। বাপ মার খেদমত করা তোমার জন্য ফরজ, পীর সাহেবের হুজুরের খেদমত করা ফরজ না, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, কেউ না। আপনার মা, আপনার মা, আপনার মার, আপনার বাপ ছাড়া আর কেউ না। মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। চেয়ারম্যান সাহেব যতদিন চেয়ারম্যান ততদিন মানুষ রেসপেক্ট করবে, মূল্যায়ন করবে। এমপি সাহেব যতদিন এমপি ততদিন মানুষ মূল্যায়ন করবে। যেদিন এমপিত্ব নাই সেদিন আর মূল্যায়ন নাই। হুজুর যতদিন বক্তব্য দিতে পারবে হুজুর ভালো, যেদিন বক্তব্য দিতে পারবে না হুজুর, যেদিন খুতবা দিতে পারবে না, কসল মাল বুড়া হয়ে গেছে তো উনারে সারা একটু নতুন খতিব টতিব জুয়ান টুয়ান পাওয়া যায় না, দাঁত পড়ে গেছে। কথা বলেন না কেন? সরকারি চাকরি যারা করে বুড়া হইলে এগুলোর ডিমান্ড বাড়ে, আর হুজুর বা ইমামতি যারা করে বুড়া হইলে এগুলোকে মানুষ অচল মাল মনে করে। বুড়া হয়ে গেছে আর চলে না, এটা বাদ দাও মসজিদ থেকে। খবরদার এ কাজ করবেন না, ইনশাল্লাহ বলেন। ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে ওনারা। ওয়ারাসাতুল আম্বিয়া, যে কথা বলছিলাম, বাপ মার খেদমত করা আপনার উপরে ফরজ, বাপ মার খেদমত করা আপনার উপরে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করেছে, বাপ মার খেদমত করা তেমনি ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কফির বিল বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, সাদেক গুল্লা খায় যশোরে গিয়া 800 টাকা বিল দেয়, 5 জন বন্ধু মিলে ফিনিশ করছে। বুড়ি মাটা বলতেছে 200 টাকা দে রে বাজান, আমি একটু খরচ করবো। স্যাত করে উঠে কিছু কুলাঙ্গার সন্তান আছে না নাই? জন্য বাপ যদি বলে আমার ট্যাবলেট তো শেষ হয়ে গেছে রে বাজান, একটু টাকা দে না, 25 বার বললে 200 টাকা বাইর করে, এরকম বদমাশ আছে না? এই টাকা বাপ মার পেছনে খরচ করে পৃথিবীর কোনো মানুষ ফকির হয় নাই, বরং বাপ মার পেছনে না খরচ করে অসংখ্য মানুষ ফকির হয়েছে। বাপ মা অমূল্য সন্তান, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। আহা, আমার দুবাই মাহফিল থাকে প্রতি বছর প্রায় 15-16 টাকা, প্রতি বছর আমি যাই মাহফিলে। এক শিল্পপতি ভাই আছে, কয়েকটা কোম্পানির মালিক। আমি বললাম ভাই পড়াশোনা কদ্দূর করছেন? হুজুর ক্লাস 3 পাস। নিজের নামটাও ঠিক মতো লিখতে পারতো না। আল্লাহ উঠাইলে কেউ কি টাইনে ধরে রাখতে পারে? এখন আল্লাহ উঠাইছে, শিল্পপতি হয়ে গেছে। তো আমি, আমার সাথে উমরা করলো, বললাম যে আপনার কি কোনো কিছু এরকম মনে হয় যে একটা দোয়া আপনার কাজে লাগছে এই জন্য আল্লাহ তাআলা উঠাই দিছে? হুজুর আমার একটা পয়সাও হারাম না, আর আমি যা টাকা কামাইছি সব দুবাই পয়সা কামাইছি, ব্যবসা আছে। তো বললো যে আমার মা, কোনো ভাই আমার মার এরকম খেদমত করে নাই, কিন্তু আমি যখন রাজমিস্ত্রির কাজ করেছি বাংলাদেশে দুবাইয়ে প্রথম জীবনে, 50 টাকা কামাইলে মাকে আমি 25 টাকা হাতে তুলে দিয়ে বলছি, মা তোর যা খুশি তুই তাই কর। যেদিন আমি শিল্পপতি হলাম, প্রতিষ্ঠিত হলাম, আমি আমার মাকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে আমি উমরা করাইতে নিয়ে গেছি। মা কাবার গিলাফ ধরে একটা কথা বারবার বলেছে, আল্লাহ তুমি আমার এই বাজানটারে কোনো জায়গায় ঠেকায়ও না, আল্লাহ তুমি তারে উঠায় দিও। হুজুর ওই দোয়াটা আমার কলিজার মধ্যে লেগেছিল, আল্লাহ হয়তো ওই দোয়াটা কবুল করে সে আল্লাহ তাআলা আমার উঠাইছে, বলুন আল্লাহ। এই পৃথিবীতে কেউ নিঃস্বার্থ ভালোবাসেন আপনার মা ছাড়া। প্রমাণ নেন, ঢাকা থেকে যখন আসেন অনেকে হাতের দিকে তাকায়, লাগেজের দিকে তাকায়, কি নিয়ে এসেছে। ইভেন আপনার সন্তান, বুড়ি মাটা আপনার মুখের দিকে তাকায়। বিদেশ থেকে যখন আসেন শ্যালক শালিকা খেয়াল করে দুলা ভাই কি আনছে, ছেলে মেয়েরা খেয়াল করে কি এনেছে আমার জন্য, বউ চিন্তা করে কয় ভরি এনেছে, আর বুড়ি মা বুড়া বাপ চিন্তা করে আমার বাজানটা কেমন আছে, মুখের দিকে তাকায় থাকে। আরে হাতগুলো ছিল তুলতুলে তুলার মতো, রডের কাজ করতে করতে সিমেন্টের প্রলেপ দিতে দিতে হাতগুলো আজকে লোহার মতো হয়ে গেছে। এর নাম মা। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুরগির ডিম বিক্রি করা, লাউ বিক্রি করা, জমানো 2 টাকা 4 টাকা 5 টাকা মার ডিব্বার মধ্যে বয়ামের মধ্যে ঢোকায় রাখতো, পুরো টাকাগুলো নিয়ে আপনার হাতে তুলে দিয়েছে, বাজান কিছু কিনে খাস। এগুলো মায়ের এক একটা টাকা না ভাই, এগুলো এক একটা রক্তের ফোঁটা, রক্তের ফোঁটা, ঠিক না? বুঝেন? হাতটা জোর করে বলতেছে, নামাজ পড়া যেমন ফরজ, বাপমার খেদমত করা তেমনই ফরজ। আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না। ঘরে কি সম্পদ আছে, এক সময় পকেট ভরা টাকা আসবে ভাই, বাপমারে পাবেন না। সেদিন মন চাইবে মাটারে হাঁস খাওয়াবো, মন চাইবে যে মারে একটা ভালো শাড়ি কিনে দেবো, মনটা চাইবে মাকে একটা কাপড় কিনে দেবো, কিনতে পারবেন না ভাই, পারবেন না। সেদিন হয়তো আপনার বাড়ির পাশে মাটা শুয়ে থাকবে। হাতটা জোর করে বলতেছি, বুড়া বাপটাকে মাটাকে কষ্ট দিয়ে দিলা,
বড় কষ্ট করেছে ভাই আপনার জন্য। আহ, আধা হাত পেটের মধ্যে 10 মাস 10 দিন আপনারা রাখছে, অথচ আপনার 5 তলা বিল্ডিং এ এই বুড়ি ভাটারে আপনি জায়গা দিতে চান না। আল্লাহর কসম, আপনার চাইতে বড় গাদ্দার এই পৃথিবীতে আর কেউ নাই। কোন মা 10 মাস 10 দিন কত লাথিগোতা দিয়েছেন কলিজার মধ্যে, একটা বার তো মা হিসাব করে নাই। কি লাভ তোরে আমার পেটের মধ্যে রেখে, এত কষ্ট কেন দিস? আর তুমি বিয়ে করার পরে তোমার বড় ফ্ল্যাটের মধ্যে, বাড়ির মধ্যে 2টা মাস মাকে রাখতে চাও না। কয় বুড়া মানুষ তো হাইগে দেয়, মুইতে দেয়। তোমার জান্নাতে যাওয়ার দরজা হচ্ছে তোমার বাপ মা, তোমার বাপ মা, তোমার বাপ মা, ঠিক কেনা? এই আজকে ওয়াদা করতে হবে, হুজুর বাপ মা যাদের জীবিত আছে বাপ মারে আর বেয়াদবি করবো না, ইনশাল্লাহ বলেন। যাদের জীবিত আছে বাপ মা হাত তুলেন তো, বেয়াদবি করবেন না ইনশাল্লাহ, জোরে সোরে বলেন, আরো জোরে বলেন, হাত নামান। বাপ মা মারা গিয়েছে কার কার হাত তুলেন তো। আহা, এতিম মানুষ, আল্লাহ তাআলা বাপ মার কবরগুলোকে জান্নাতের বাগান বানান। সবাই বলেন আমিন, হাত নামান। ওনারা জানে কি সম্পদ হারাইছে। এই যে ঈদগুলো আসে আড়ালে কাঁদে, জানেন? পৃথিবীতে যখন সুখের মুহূর্তগুলো আসে, ইস যদি আজকে মা জীবিত থাকতো, মাকে সবার আগে বলতাম। ফোনটা হাতে নিয়ে মায়ের নাম্বারটা সেভ আছে কিন্তু মাকে বলতে পারে না, বাবার নাম্বারটা সেভ আছে কিন্তু বাবাকে আর বলতে পারে না। কেউ বাপ মাকে কষ্ট দিয়েন না প্লিজ। নবীজি বসা, কয়েকজন সাহাবী দাঁড়ানো, জিহাদের ময়দানে যাচ্ছে, একজন একজন করে নবীজি পারমিশন দিলেন। সবশেষ একজন যুবক সাহাবী দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু পারমিশন দেন, আমিও জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন ঘরে কে আছে? আমার বুড়িমা আছে। আল্লাহর নবী বলছে তোর বুড়িমার খেদমত কর, জিহাদে যাওয়া লাগবে না। ওগো নবীজি ওরা তো অনেক সওয়াব পেয়ে যাবে, আমি আমার মায়ের খেদমত করার কারণে কি পাবো? কই ওরা যুদ্ধের ময়দানে জিহাদে গিয়ে যে সওয়াব পাবে, তুমি তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমত করব তো ইনশাআল্লাহ। তাহলে শিরিক করব না, বাপ মার খেদমত করব। দেখেন শিরকের কাছেই আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে দেখেন কি বলছেন। রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। খেয়াল করেন, খুব মনোযোগ দেন। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করো না, আর বাপ মার সাথে কি করো? ভালো আচরণ করো। কোন সময়? বিশেষভাবে বুড়া অবস্থায়, বুড়ি অবস্থায়। এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে অজামিনযোগ্য অপরাধ আমরা পাইলাম 2টা, একটা হচ্ছে শিরিক করা, 2 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। আল্লাহকে যদি ঋণ দিতে চান জান আর মাল দিয়া, এই 2টা পাপের ধারে কাছেও যাওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। এবার আসেন শুরুতে যে হাদিসটা বলেছিলাম, কেন আজকে মুসলিম বিশ্ব আজকে মার খাচ্ছে, কেন আমাদের অধঃপতন? 5-7 মিনিট আমি বলে শেষ করবো ইনশাআল্লাহ। সৌদি আরব, বর্তমান সৌদি আরবে সিনেমা হলের সংখ্যা কত জানেন? বর্তমান সৌদি আরবে সিনেমা হলের সংখ্যা হচ্ছে 154টা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, সৌদি আরব, ইরান, তুরস্ক, মিশর, লেবানন, সিরিয়া, ইয়ামান, ফিলিস্তিন, ইয়ামান, তারপরে আপনার ওমান, এই সমস্ত দেশগুলো যদি একত্রিত হতো, থুথু নিক্ষেপ করলেও ইসরায়েল ওই থুতুতে ভাইসা ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা ভাই? কিন্তু আজকে মুসলমানদের টাকা কি কম আছে না বেশি? টাকা আছে, অর্থ আছে, প্রভাব প্রতিপত্তি আছে, একমাত্র আমাদের সংক্ষিপ্ততা বা সংকীর্ণতা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই, ঠিক কিনা ভাই? হাত কোথায় বাঁধবো এটা নিয়ে মারামারি করে, সমাজ আলাদা হয়ে যায়। কিন্তু ইকামতে দিনের ব্যাপারে যে সবাই একমত যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এটা নিয়ে কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই। এরকম অনেক লোক আছে না নাই? জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন? এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ মারামারি করে। আহারে আফসোস এই জাতির জন্য। আপনার ইচ্ছে হলে জোরে বলেন না ভাই, সমস্যা কোথায়? এখানে বাঁধতেছেন, বাঁধেন না, হাদিস তো আছে। এখানে বাঁধতেছেন, ওরাও বাঁধতে দেন, এটাও তো হাদিস আছে। আফ্রিকার মানুষ তো হাতই বাঁধে না, মালিকি মাযহাবের। হাত বাঁধা শুনলো, এটা ফরজ না। নামাজে হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। মারামারি কেন করেন?
আজকে বাংলার জমিনে ঘরে ঘরে সুদখোর, আওয়াজ তুলে না অনেক মুসল্লি, ফিলিস্তিন নিয়ে আওয়াজ তুলে না অনেক মানুষ, ইসরায়েলি পণ্য নিয়ে কোনো কথা বলে না, আন্দোলন সংগ্রাম নিয়ে কথা বলে না, মসজিদে মুসল্লি আসতেছে না এটা নিয়ে কথা বলে না, জোরে আমিন আস্তে আমিন হাত বাঁধা এগুলো নিয়ে মারামারি, এগুলো বাঙালিও করতেছে, এগুলো করা যাবে না, ঠিক কিনা? আমার বড় পরিচয়, আমি মুসলিম। কাবা শরীফে যায় যখন হাত দেখেন যে আফ্রিকারটা এখানে বাঁধতেছে বা হাত বাঁধে না, তখন গুতান না কেমনে, বিক্রি তুই এখানে হাত বাঁধছিস কেন? ওখানে যে এত করেন না, এখানে কেন করতেছেন? যে যেটা করতেছে করতে দেন, সবগুলো হাদিসে আছে। কিন্তু কিছু ভাইরা আছে যে আমি যেটা করি এটাই সঠিক, আর দুনিয়ার সব হচ্ছে মানে জান্নাতে ঠিকাদারি নিচে হেতে, কথা বলেন না, মানে উনি যেটা করছে এটাই সঠিক না। উদার হন, উদার। মুসলমানিত্বের ব্যাপারে সবাই আমরা একমত। আর যে সমস্ত ইখতিলাফি মাসাইলগুলো আছে এগুলো নিয়ে মারামারি আমরা কেউ করব না। লেবাননে দেখলাম, ইরানে দেখলাম, নামাজ ওরে আল্লাহ, ওই শিয়ারা মাথার এখানে একটা রাখে, কি বলে, মাটি, মাটি, হাদিহি তুরবাতু কারবালা লেখে, এটা কারবালার মাটি। ওই মাটি ছাড়া সিজদায় দেয় না। পকেটে মোবাইল ফোন নিয়ে যেমন আপনারা ঘোরেন, ওই মাটিটা নিয়ে সমস্ত শিয়ারা ঘোরে। মারামারি নাই, কিন্তু আমার দেশের মধ্যে মারামারি। মুসলমানদের ঐক্য যদি থাকতো আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা মাথা উঁচু করে আবারও বাঁচতে পারতো, ঠিক না? এবার আমার নবী কি বলছেন দেখেন, 5 কারণে মুসলিম বিশ্ব মার খাবে। কয় কারণে জোরে বলেন? ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমা ইদা যাহারাত তানামুন ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাযুল কিয়ান ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা। 1 নম্বর আল্লাহর নবী বললেন, যখন মুসলমানরা একে অপরকে অভিশাপ বেশি বেশি দিবে, ইদা যাহারাত তালাওয়ান। 2 নম্বর ওয়া শারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। দুবাই যান, কাতারে যান, আরব বিশ্বের অনেক দেশে যান, বাংলাদেশে এত মদ পাওয়া যায় না, কিন্তু ওদের দেশে যে পরিমাণ মদ পাওয়া যায়, অনেক মুসলমানরা মদ যে হারাম এখন ভুলে গেছে। আল্লাহর নবী বলছেন, যখন অভিশাপের মাত্রা বাড়বে আর মদের প্রবণতা যখন বেড়ে যাবে, মদ পান শরাব পান যখন বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানদের উপর আযাব গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। হুজুর আমরা মদটা খাই না, গাঁজা খাই। গাঁজা খাওয়া তো জায়েজ নাকি? এই লেবাননের টুপি পরে দাঁড়ায় দাঁড়ায়, আপনারা যেমন চা খান 5 টাকা করে কিনে, রাস্তার ধারে চা পাওয়া যায় না আমাদের দেশে? মুসলমানদের দেশ এই লেবাননে, খ্রিস্টানও আছে অনেক, দাঁড়া দাঁড়া চায়ের মতো ভাই মদ খায়। যদি বলা হয় মদ খাচ্ছ কেন, ও কোনো জবাব নাই। এক টুপিওয়ালারে ধরছি যে মদ খাস কে, আমি লেবাননে ধরছি, ভাই মদ খাচ্ছ কেন? আজকে কি বার? আমি বললাম শনিবার। কয় কালকে কি বার? ও জিগাইতেছে আমার। বললাম রোববার। কয় শনিবারে মদ না খাইলে কালকে তো আমাদের ছুটির দিন, এই ছুটির দিনটা এনজয় করা যায় না, সারা সপ্তাহ শরীরটা ম্যাজ ম্যাজ করে। টাটকা শয়তানের ভাই, ঠিক কিনা ভাইরা? ছুটির দিন দেখে মদ খাওয়া যায়? বাংলাদেশেও কিছু লোক আছে সকালবেলায় বদনা নিয়ে এক হাতে, আর এই ললিপপটা নেয় এক হাতে। বিড়ি 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 না টানলে নাকি পেট ক্লিয়ার হয় না, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। খাওয়া জায়েজ আছে? এগুলো জায়েজ নাই, কেউ খাবেন না ইনশাল্লাহ। বলেন গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ড্যান্ডি, ফেন্ডি, আহা মাদকের ভয়াবহতা কি দেখলেন তো গাজীপুরে, কালীগঞ্জে বাপ কুড়াল দিয়ে কুবায় মেরে ফেলাইছে। আচ্ছা, একজন বাপ কতটা আঘাত পাইলে সন্তানকে এভাবে কোপাইতে পারে বলেন তো? মাদক এই জন্যই হারাম, এটা এমন একটা জিনিস, মাদক যদি কারোর ভেতরে ঢুকেছে, ও সমাজ চিনবে। ওর কোনো সমাজ নাই, ওর কোনো দেশ নাই, ওর কোনো বাপ মা নাই, ওর কোনো সন্তান নাই, ওর খালি একটাই সম্পদ, কখন মাল গলা দিয়ে ঢালতে পারবো। কথা বলেন না কেন? তো মাদকতা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। কোনো মুসলমান মদ কখনো পান করতে পারে না। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, মুসলমান বিশ্ব। ইরাকের কথা দেখেন, ইরাকের জন্য আপনারা কাঁদেন না? আমরাও তো কাঁদি। যা দেখেন কি পরিমাণ মদ খায় এগুলো, পিটানি খাবে না? সিরিয়ায় যান কিছু অঞ্চলে, ওরে ভাই যে পরিমাণ মদ খায়, আপনি পানিও খান না, এত মার খাবে না? 3 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়ালা বিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধান করবে। কিয়ামতের আগে এমন কিছু মানুষ বাইর হবে যারা চিকন চাকন পোশাক পরবে, আটো সাটো পোশাক পরিধান করবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে কি পরেছে, ওপরে পোশাকের মতো দেখা গেল, ভেতর সবকিছু বোঝা যাবে। জামানা চলছে সেই জামানা। মা বোনেরা এমন খোপা পড়ছে, উটের পিঠের মতো খোপাগুলোকে একেবারে কুজের মতো করে রাখছে, নিচে খোপা উঁচু করে হিজাব, আবার মুখে লাগাইতেছে আটা ময়দা সুজি 1.5 কেজি। আছে না? হারাম।
আরে এখানে কিছু আধুনিক কিছু ডিজিটাল পোলাপান আছে, দেখবেন ঈদেও কিনছে হয়তো বা। এখন কিছু প্যান্ট বাইর হয়েছে, আমি বসুন্ধরা সিটিতে দেখলাম, ও যত রং চটা অত ফ্যাশন। আর কুত্তায় যেন কামড়া কামড়া ছিঁড়ে ছিঁড়ে রাখছে, এটাও নাকি ফ্যাশন। ছেঁড়া ফাটা প্যান্ট বাইর হয়েছে না এখন। নবীজি বলছেন এই সমস্ত জিনিসগুলো মূলত ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে আমাদের দেশে, এগুলো মুসলমানের পোশাক না। মুসলমানের পোশাক কুন্না ওয়াল ইয়াদরিবিনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন, এটা মুসলমানের পোশাক। ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হচ্ছে মুসলমানের পোশাক। ঢিলা ঢালা পোশাক পরিধান করবে মুসলমানেরা, ঠিক কিনা? বউকে পর্দা করাবেন, নিজেরাও পর্দা করবেন। আর মুরব্বীদেরকে বলবো, ছেঁড়া প্যান্ট যদি কোনো যুবকের দেখছেন ওই জায়গাটা আগুন জ্বালায় দেন। ছেঁড়া আবার ফ্যাশন হয় কিভাবে? আর এই টাইট জিন্সের প্যান্ট পরে কিছু পোলাপান জোহরের নামাজে যায়, খেয়াল করেন, জিন্সের প্যান্ট আর ওপরে ছোট গেঞ্জি, রুকুতে যায় পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা, নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায়। নামাজ হবে? গায়ে হলুদের অনুষ্ঠানে ভালো জামা পড়তে পারো, আর মসজিদে আসা চামারের মতো, তোমার নামাজ কিন্তু কবুল হবে না, ঠিক কিনা? 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহ নবী বলছেন ওয়াত্তাখাযুল কিয়ান, গায়ক গায়িকা নায়ক নায়িকা যারা অশ্লীলতা ছড়ায় এদেরকে আদর্শের মানদণ্ড মনে করবে। এখন তো কিছু পোলাপান আছে, সোলেমান খান যদি মাথা টাক্কু করে এটাও টাক্কু করে, আছে না? মানে নায়ক নায়িকা যা করে এরা এটা। তো তুমি কেমন নবীর উম্মত? আর নায়ক নায়িকা গায়ক গায়িকা না, আমার নবী যেমনে চুল কাটছে আমি সেইভাবে চুল কাটবো, ঠিক কিনা? আমার নবী যে পোশাক পরেছে আমি সেইভাবে পোশাক পরবো। সবাই বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার, আল্লাহ নবী বলেছেন ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা। পশ্চিমা বিশ্বের কিছু মানুষ টাকা খায়া বাংলাদেশে এটা করার চেষ্টা করছে, নারী নারী আর পুরুষ পুরুষ সমকামিতায় লিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। ভুলেও এই পাপের ধারে কাছেও কেউ যাব না। এই সমস্ত পাপ যখন মুসলিম বিশ্বের মধ্যে দেখা যাবে, মুসলমানদের মধ্যে দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করবেন, আযাব দিবেন, গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এই বাংলাদেশে শিক্ষিতর হার বাড়ছে না কমছে? সবাই জোরে সোরে বলেন। কোট্টাই পরা চোরও যেমন বাড়ছে, শিক্ষিতর হারও বাড়ছে। 150 টাকার লাগে আম গাছের সাথে বাইধা পিটায় 150 কোটি চুরি করার কারণে। ওটা তো ধরতে পারে না, এরা আবার সারও করে অনেক, বুঝছেন? এই চুরি, বেপর্দা, চিকন চাকন পোশাক পরা, আজাব গজব আসার যে সমস্ত কারণগুলো, এগুলো বন্ধ করতে হলে কোরআনটা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সব শেষ একটা কথা বলবো। উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটা দেশের নাম শুনছেন না আপনারা? উজবেকিস্তান। আমার 2 বছর আগে সফর ছিল। ইমাম বুখারী রহিমাহুল্লাহর দোষ এটা। বুখারায় আমি ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে সামারকান্দে আসলাম। জোহরের নামাজে এক মসজিদে ঢুকেছি, আপনাদের মতো এরকম বড় মসজিদ। নামাজে ঢুকে দেখতেছি মুসল্লিরা মোবাইল ফোন, মানি ব্যাগ, জুতা পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে। আমার চিন্তা হলো যে কিরে, মোবাইল, মানি ব্যাগ, জুতা সব পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কেউ কারোর মোবাইলে হাত দিচ্ছে না, তাকাচ্ছে না। সবার মোবাইলে চার্জ কি দেওয়া নাকি এভাবে শত শত মোবাইল। পরে বুঝলাম যে না, ইচ্ছে করে রেখে গেছে। নামাজ শেষে দেখলাম যার যার মোবাইল, মানি ব্যাগ শেষে নিয়ে চলে গেল। পেছনে যেমন আমরা জুতা রাখি, ওরা পেছনে মোবাইল, মানি ব্যাগ, জুতা একসাথে রেখে নামাজ পড়ে। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ এটা না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে মসজিদে জুতা নিরাপদ না। রংপুরে মাহফিলে যে দেখতেছি এক বাথরুমে ঢুকে বদনার গলা ভাঙ্গা, ওই গলা ভাঙ্গা বদনার উপরে শিকল পেঁচায়, শিকলের এক প্রান্ত বদনার গলায় আর এক প্রান্ত ট্যাপের গলায়। ভাঙ্গা বদনা আটকানোর জন্য 200 টাকার শিকল ব্যবহার করা হয়েছে। একমাত্র কারণ এই কোরআনের আইনটা নাই। যদি থাকতো, চুরি করলে হাত কাটা, কবজি কাটা, এদেশে চুরি থাকতো না, ঠিক কিনা ভাই আমার?